রবিবার ছুটির দিন সকাল সকাল হাবড়া ইতনা কলোনির কামনা পুকুরে ভোট প্রচারে এলেন বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। বিগত বেশ কিছু বছর ধরে এই পুকুরে স্নান করলে মনস্কামনা পূর্ণ হওয়ার ইচ্ছে নিয়ে মানুষজন দূর দূরান্ত থেকে আসেন স্নান করতে। এদিন স্বপনবাবু ও বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে এদিন আসেন হাবড়া ইতনা কলোনির কামনা পুকুর পাশ্চাত্য মন্দিরে। সেখানে ডঙ্কা বাজিয়ে রীতিমতো পুজো করতেও দেখা যায় তাকে। পাশাপাশি এদিন হিন্দু ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মকেও গুরুত্ব দিয়ে রক্ষা করার বার্তা শোনা গেল তার গলায়। মহিলাদের নিয়ে শাসক দলের নানা কুকর্মের বিষয় তুলে ধরে এদিন আক্রমণ শানান বারাসত কেন্দ্রের বিজেপি প্রার্থী। পাশাপাশি জয়ের ব্যাপারেও তিনি যথেষ্টই আশাবাদী এবং মানুষের স্বতঃস্ফূর্ততা জানান দিচ্ছে বিজেপি ক্ষমতায় আসছে বলে মত স্বপন মজুমদারের। এদিন প্রায় কয়েক হাজার ভক্ত এই কামনা পুকুরে স্নান করেন, পুজো দেন, ডঙ্কা কাশি নিয়ে মাতাম করেন। সকলেই জানান বিশেষ ভক্তি ও মনের ইচ্ছে নিয়ে এই পুকুরে ডুব দিলেই পূর্ণ হয় মনস্কামনা। আর তাই বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। দেখুন, প্রথমত আজকে বাণীপুর ইস্তায় মতুয়াদের জন্য স্নান ও মতুয়া সম্মেলন। আর আমি একজন মতুয়া ঘরের সন্তান। আমি এই সম্মেলনে আসতে পেরে নিজেকেও গর্বিত মনে করছি এবং আজকের এই এই পুষার্থীকে অসংখ্য ধন্যবাদ জানাই। হরিচাঁদ ঠাকুর এবং সকলের মঙ্গল করুক এবং সকলের আগামীতে যাতে ভালো হয় এবং ঠাকুর যেন সকলের সঙ্গে থাকে এবং আমরা যেন আমাদের ধর্ম, সনাতনী কালচার, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম সকলের সুরক্ষা রাখতে পারি। তাই সকলের সংঘবদ্ধ হয়ে আমরা একসঙ্গে চলবো এবং আগামী দিনগুলো যাতে সকলে ভালো থাকতে পারে তার জন্য ঠাকুরের কাছে অনেক প্রার্থনা করবো। দেখুন, আপনারা মিডিয়া বন্ধুরা যারা আছেন প্রতিটি জায়গায় আমাদের প্রোগ্রামে দেখছেন যেভাবে মানুষের ঢল, মানুষ যেভাবে সচেতনভাবে এগিয়ে আসছে। পরিষ্কার শীঘ্রই বারাসতে এইবার বিজেপি আসছে আর টিএমসি বিদায় দিচ্ছে। দেখুন, যে মহিলাদের ধর্ষণ করলে 25,000, 50,000, 1 লক্ষ টাকা রেট বেঁধে দেয়, ইদানিং সন্দেশখালীতে রাতের অন্ধকারে ঘরের মহিলাদের ডেকে নিয়ে পিঠে বানানোর নিদান দেওয়া হয়, তাদের সঙ্গে শারীরিক দুষ্কর্ম করা হয়। তাদের যে প্রায়োরিটি দিয়েছে যে দল, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির দল, তাদের মুখে এই কথা মানায় না। সার্জিক্যাল স্ট্রাইক তো অবশ্যই হয়েছে, সেটা বিজেপির পক্ষে আর টিএমসির বিপক্ষে। এটা কি নির্বাচন হয়েছিল? পৌরসভায় নির্বাচন হয়নি, শুধু ভোট হয়েছিল। এই চোরেদের এবার এই লুটিকারীদের এবার মানুষ জবাব দেবে। এই আসলে সেন্টার নির্বাচন কমিশন, সেন্টার ভোট থাকবে, যোগ্য জবাব দেবে। এরা 24টাই মানবে এই হাবড়া বিধানসভায়। চাল চলছে তার কারণ তার আসলি চেহারা সবার সামনে চলে এসছে। আর এখানে যারা প্রতিক্রিয়া চামচা আছে তাদেরও সন্তান করতে চাই। অনেক হয়েছে, বাদ চলে গেছে, ছেলেরও পালায় যাচ্ছে। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7। মসনাদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম